যখন আমার রান্না করতে একদমই ভালো লাগে না, ডিম সয়াবিনের এই ফাঁকিবাজি রেসিপিটা আমি তৈরি করে নিই। খেতে দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রথমে আমি 1 কাপ সয়াবিন নিয়েছি আর একদম ফুটন্ত গরম পানি আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ফুলতে সময় দেব, ততক্ষণ আমি ডিমটা এখানে রেডি করে নেব। তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝালের গুঁড়ো, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দেব আর ভালো করে ডিমটা মিশিয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সহজ, ইউনিক আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপি আপলোড করে থাকি। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি কিন্তু ভালোভাবে পানি থেকে নিংড়িয়ে নেব। আর ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, তো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল। এবার ডিমটা এখানে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, তাহলে কি হবে, ডিমটা খুব সফট হবে আর খেতে বেশ খুব ভালো লাগে। তো এইবার আমি একটা সাইড হয়ে গেছে আর ডিমটা এইভাবে আমি সাবধানের সহিত উল্টিয়ে দেব। তারপর ডিমটা আমি এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভাগ করে নেবে। আর দেখতেই পাচ্ছ ডিমটা কতটা ফ্লাফি হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। তো একে একে ডিমটা আমি তুলে নিচ্ছি। তারপর সেই একই ফ্রাইং প্যানে আমি সেই সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দেব হালকা স্বাদ মতো একটু নুন আর হালকা একটু হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব একদম অল্প একটু ঝালের গুঁড়ো। তারপর সয়াবিনটাও মিডিয়াম আঁচে ভালো করে একটু ভেজে নেব। এরকম যখনই আমি বাজার করে আসি বা বাইরে থেকে কোথাও খুব জার্নি করে আসি, আমার কিন্তু চটজলদি এই ডিমের আর এই সয়াবিনের রেসিপিটা আমি তৈরি করে থাকি। আলুও কাটার কোনো ঝামেলা নেই, শুধু ডিম সয়াবিন থাকলে এই রেসিপিটা ঝটপট করে নেওয়া যায়। তো তারপর একটা কড়াইয়ে অল্প একটু তেল, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো পছন্দ মতো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এই পর্যায়ে গ্যাসটা একদম লো করা আছে। আর দিয়ে দেব একটা টমেটো। তারপর বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে। এই মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা ডিপেন্ড করে। তো তারপর সামান্য একটু পানি দেব, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরকম কিন্তু সাধারণ একদম ঘরোয়া মশলা, ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি রেসিপিগুলো আপলোড করে থাকি। তোমাদের যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করে রাখবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো সামান্য একটু পানি দিয়ে দেখলেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর টমেটো একটু নরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর যে পর্যায়ে পানিটা একেবারেই শুকিয়ে যাবে, তখনই খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ উপরে কিন্তু অলরেডি তেল উঠে এসেছে। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে আবারও বেশ ভালো করে আমি সয়াবিনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। একদম চটজলদি। যারা ব্যাচেলার আছো বা স্টুডেন্ট আছো, তারাও কিন্তু এই রান্নাটা ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু ব্যাচেলার বা স্টুডেন্টের জন্যও কিন্তু ভীষণই ভালো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটু বলে রাখি, এই তরকারিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু ডিমটা পানিতে মানে ঝোলে দিলে অনেকটা ডিম ঝোলটা টেনে নেবে আর সয়াবিনও অনেকটা ঝোল টেনে নেয়। তো সেই পর্যায়ে কিন্তু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তারপর ফুটে ওঠার পর আমি ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব একটু ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে না, এই টেস্টটা দারুণ। তো এইবার বেশ ভালো করে মশলাটা আমি কিন্তু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনই কিন্তু এই পর্যায়ে ঝোলের কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে আর ডিমগুলো ফুলতে শুরু করেছে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ওই 3-4 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। এখানে তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, ধরুন আলুও পড়েনি।
তো আলু মানে কোনো কিছু ঝামেলাবিহীন বলতে পারো। তো আমি তো চটজলদি এই রেসিপিটা করে রেখেছি বা করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে বা উপকৃত হতে পারে। তো এই পর্যায়ে আমার পছন্দ মতো ঝোল হয়ে গেছে। তো আমি এটা গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে। আমার এই পদ্ধতিতে এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার পর দ্বিতীয়বার আমার ভিডিওতে এসে কমেন্টে জানিয়ে যাবে যে তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো কি না। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আর ডিমটা কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। তো ঝটপট তৈরি করে খাও আর কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।